আজকে আমরা আপনাদেরকে ডেকেছি যে গত কয়েকদিন ধরেই মালদা জেলার খুব ছোট একটা অংশে কিছু অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটছে, যা আমরা মেনে নিতে পারি না। আজকে আপনাদের ডাকা এই কারণে যে ঘটনাগুলি গত কয়েকদিন ধরে ঘটছে তা অবিলম্বে বন্ধ হওয়া দরকার এবং মালদা জেলা একটা শান্তি, সম্প্রীতি, ঐক্য নিয়ে এই জেলার মানুষ বসবাস করেন। তাকে যদি কোনো ছোট শক্তি বিঘ্নিত করার চেষ্টা করে, তাকে মোকাবিলা করতে হবে মালদা জেলার মানুষকে। শুধু প্রশাসন দিয়ে এটা মোকাবিলা হতে পারে না, রাজনৈতিকভাবেও একে মোকাবিলা করতে হবে। যে কারণে আমরা গতকাল মালদা জেলার প্রশাসনের আধিকারিকদের বলেছি যে একটি সর্বদলীয় সভা বিভিন্ন সামাজিক সংগঠন সহ অবিলম্বে আহ্বান করা দরকার। জেলা কালেক্টরেটে হতে পারে সেই সভা। সমস্ত রাজনৈতিক দল, মালদা জেলার বিভিন্ন সামাজিক সংগঠন সবাইকে ডাকা উচিত এবং আমরা মনে করি সবাই জেলায় শান্তি রক্ষা হোক, এটাই চাইবেন। গত কয়েকদিনে যে ঘটনা ঘটেছে তাতে বেশ কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু সয় সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। অবিলম্বে এগুলি বন্ধ হওয়া দরকার এবং আমরা দেখছি এই ঘটনার গুজবগুলি অতি তাড়াতাড়ি ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। প্রশাসনের দরকার এই গুজবগুলি বন্ধ করা দরকার। আমরা মনে করি যে শুরুতেই যদি গোয়েন্দা বিভাগের কাছে এই খবরগুলি থাকতো, এটাকে আমরা ব্যর্থতা বলেই মনে করছি, যে যদি খবরগুলি থাকতো যে এরকম ঘটনা হতে পারে, তাহলে অনেক আগেই এগুলো সমূলে বিনাশ করা যেত, কিন্তু তা যায়নি। ক্রমাগত 2-3 দিন ধরে এটা বৃদ্ধি পেয়েছে। একে বন্ধ করার জন্য প্রশাসনের যে সমস্ত আধিকারিক যে সমস্ত জায়গায় দায়িত্বে আছেন, তাদের কোনো রকম ঢিলেমি ছাড়া, কোনো রকম ঢিলেমি মনোভাব ছাড়া তাদেরকে অবিলম্বে এইসব ঘটনাকে মোকাবিলা করতে হবে। কারণ আমরা দেখছি যে কিছু ঢিলে ঢালা মনোভাবও আছে, আবার তৎপরতাও আছে। কিন্তু এই ঘটনা যারা ঘটাচ্ছে তারা সমাজের দুষ্কৃতকারী। সমস্ত মানুষ একে সমর্থন করেন না, বেশিরভাগ মানুষ, 99% মানুষ একে সমর্থন করেন না, কিন্তু 1% হলেও কিছু দুষ্কৃতকারী এই সমস্ত ঘটনা ঘটিয়ে ফায়দা তুলতে চায়। আগামীতে বড় উৎসব আছে, ধর্মীয় উৎসব আছে, ঈদ আছে, রামনবমী আছে, আরও অনেক উৎসব, ছোটোখাটো বিভিন্ন ধরনের উৎসব বিভিন্ন সম্প্রদায়ের হয়। ফলে এই সময়ে এই সমস্ত দুষ্কৃতকারীরা অতি সক্রিয় হয়ে ওঠে এবং মানুষের ভাবাবেগকে ব্যবহার করে। ভাবাবেগকে ব্যবহার করে এরা নিজস্ব ফায়দা লোটে এবং আমরা মনে করি শুধু দুষ্কৃতকারী খুব ক্ষুদ্রতম অংশ তারা ফায়দা লুটছে, শুধু তাই নয়, এগুলির পিছনে বড় মাথা থাকে। রাজনৈতিক ফায়দা তোলারও চেষ্টা হয়, রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হয় কারণ এই রাজ্যেই আগামী সামনের বছর বিধানসভার নির্বাচন রয়েছে। ফলে নানান রকম অঙ্ক তৈরি করে এই ঘটনাগুলি ঘটে। তাহলে প্রশাসনকে খেয়াল রাখতে হবে এই ঘটনাগুলি যাতে না ঘটে এবং এগুলিকে যাতে বন্ধ করা যায়, তার আগাম খবর সংগ্রহ করা যায়, আর মানুষকে সাথে নিয়ে একে মোকাবিলা করতে হবে। জনগণই পারে, সাধারণ মানুষই পারে এই রকম ঘটনা যারা ঘটাতে চায় তাদেরকে জনজীবন থেকে বিচ্ছিন্ন করতে। সে যে দলেরই প্রশ্রয়প্রাপ্ত হোক বা যারই প্রশ্রয়প্রাপ্ত হোক, জনজীবন থেকে বিচ্ছিন্ন করতে হবে এবং মানুষকে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার পরিবেশ ফিরিয়ে নিয়ে আসতে হবে। পরিবেশ ফিরছে, গত 3-4 দিনে যা ঘটনা ঘটেছে আজকে তার চাইতে অনেক ভালো পরিবেশ রয়েছে, কিন্তু একে ব্যবহার করে জেলার কোনো প্রান্তে কোথাও যাতে কিছু না ঘটানো হয় বা ঘটানোর চেষ্টা কেউ করতে না পারে, তার জন্য উদ্যোগ নেওয়া দরকার। এবং আমরা মালদা জেলা বামফ্রন্টের পক্ষ থেকে জেলার প্রত্যেকটি থানায় এবং বিডিও অফিসে আজ এবং আগামীকাল লিখিত দাবিপত্র দেব, যাতে প্রশাসন সক্রিয় থাকে আগামী কিছুদিন, যাতে এরকম ঘটনা এই উৎসবের সময়ে যাতে কেউ ঘটাতে না পারে, তার জন্য প্রশাসনকে আমরা
চিঠি দেব, ডেপুটেশন আকারে চিঠি দেব, বড় কোনো জমায়েত করে না, রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধিত্বমূলকভাবে আমরা জেলার প্রত্যেকটি থানার আইসি ওসিদের কাছে এবং বিডিওর কাছে আজ এবং আগামীকাল আমাদের প্রতিনিধি দল যাবে এবং গিয়ে তারা লিখিত ডেপুটেশনটা দেবে যাতে প্রশাসন সক্রিয় থাকে। এছাড়া গ্রামে গঞ্জে সর্বত্র পাড়ায় পাড়ায় আমাদের বামফ্রন্টের কর্মীরা সজাগ থাকবেন, আমাদের বামফ্রন্টের কর্মীরা সতর্ক প্রহরা দেবেন যাতে কোথাও কোনো দুষ্কৃতকারী কোনো অসতর্ক মুহূর্তে কোনো রকম ঘটনা ঘটাতে না পারে, কোনো গুজব ছড়াতে না পারে। তার জন্য আমাদের বামফ্রন্টের কর্মীরা, বামফ্রন্টের নেতৃত্ব তারা সজাগ এবং সক্রিয় থাকবেন যাতে এরকম ঘটনা না ঘটে।